হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের গ্রাম পঞ্চায়েতের কর্মী বা সহায়ক নিয়োগের বাংলা ব্যাকরণ থেকে প্র্যাকটিস সেট 5 নাম্বার করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নাম্বার কোশ্চেন, মহাকবিকে নমস্কার করি, রেখাঙ্কিত পদের কারক কী হবে? তো এখানে কি করি, নমস্কার করি, কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়? তো এটি হয়ে যাবে কর্মকারক। 2 নাম্বার কোশ্চেন দেখো কি আছে, যে বিশেষণে বিশেষ্যের সংখ্যা ক্রম অনুসারে নির্দেশিত হয় তাকে ড্যাশ বিশেষণ বলে, তাকে বলা হয় পূরণবাচক। 3 নম্বর কোশ্চেন, সোনা মূল্যবান ধাতু, এটি কি ধরনের বিশেষ্য? তো সোনা মূল্যবান ধাতু এটি হয়ে যাবে বস্তুবাচক। সোনা যেহেতু একটা বস্তু, তাই এটি বস্তুবাচক ধাতু হয়ে যাবে, বিশেষ্য। 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভুল? তো নিচের এখানে যেটি ভুল হয়ে যাবে সেটি হবে, দেখো স্মরণে, দেখো স্মরণের সন্ধিবিচ্ছেদ এখানে কি লিখেছে, খ নাম্বার হয়ে যাবে ভুল। তারপরে কোশ্চেন দেখো 5 নাম্বার, নিচের কোনটি ঠিক? এখানে ঠিক হবে উচ্চোৎসন্ন, উচ্ছন্ন, অপশন ক হবে সঠিক। নেক্সট নাম্বার, শ্রী দ্বারা হীন, শ্রীহীন, এটি কি ধরনের সমাস? তো এটি হয়ে যাবে তৎপুরুষ সমাস। তারপরে কোশ্চেন দেখো 7 নম্বরে কি আছে, ঝমঝম, এটি কি ধরনের অব্যয়? তো এটি হয়ে যাবে ধনাত্মক অব্যয়। পরে কোশ্চেন 8 নাম্বার, যে বিশেষণে বিশেষ্যের ব্যক্তি, স্থান বা সত্তার নির্দেশ বোঝায় তাকে ড্যাশ বিশেষণ বলে, তাকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষণ। যে বিশেষণে বিশেষ্যের ব্যক্তি, স্থান বা সত্তার নির্দেশ বোঝায় তাকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষণ। 9 নম্বর কোশ্চেন, যে সকল শব্দে সংখ্যার পরিমাণ বোঝায় সেগুলিকে কি বাচক শব্দ বলে? তো সেগুলিকে বলা হয় অঙ্কবাচক শব্দ। 10 নম্বর, নিচের কোন বানানটি ভুল? তো এখানে ভুল বানানটি হয়ে যাবে সমূহ, অপশন গ হবে সঠিক। ময় রস্যু হবে, এখানে দেখো দীর্ঘ আছে, তাই এটি হয়ে যাবে ভুল। 11 নম্বর কোশ্চেন, বেলা থাকতে না এলে দেখা হবে না, এটি কি ধরনের বাক্য? বেলা থাকতে না এলে আর দেখা হবে না, এটি কি ধরনের বাক্য? এটি হয়ে যাবে সরল বাক্য। 12 নম্বর কোশ্চেন, শীতে শব্দটির পদান্তর হলো। তো শীতে শব্দের পদান্তর হয়ে যাবে এখানে শীতলে, গ নাম্বার। 13 নম্বর কোশ্চেন, একই ধাতু থেকে ক্রিয়াপদ ও করণ গঠিত হলে তাকে ড্যাশকরণ কারক বলে, তো তাকে বলা হয় সমধাতুজ করণ কারক, গ নাম্বার। পরে আছে দেখো 14 নম্বরে কি বলেছে, যে বিশেষ্য পদে কোনো বস্তুর নাম বা কথা বোঝায় তাকে ড্যাশ বিশেষ্য বলে। তো বস্তুর নাম বা কথা বোঝায় তখন তাকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য। 15 নম্বর কোশ্চেন, কোনটি ঠিক নয়? এখানে ঠিক নয় কোনটি? এখানে দেখো দিক যোগ অন্ত, দিগন্ত, ধমন যোগ জয়, ধনঞ্জয়, গো যোগ অক্ষ, গবাক্ষ, আর এখানে কি আছে উজ্যোগ হার, উদ্ধার। তো এখানে ভুল হয়ে যাবে, দেখো কোনটি ভুল, ঘ নাম্বারটা ভুল। পরে দেখো 16 নম্বর, আহা, এটি কি ধরনের অব্যয়? আহা এটি হয়ে যাবে অনন্যই অব্যয়। নেক্সট কোশ্চেন, নিচের কোন দুটি নাসিক বর্ণ? তো তোমরা মোটামুটি এটা সবাই জানো, তো এটি হয়ে যাবে দন্ত ন আর ম, নাসিক, এই দুটো নাক দিয়ে উচ্চারণ হয়। দেখো 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভুল? তো এখানে ভুল হবে তন্দ্র যোগ আ, তন্দ্রা, এটি হয়ে যাবে ভুল। 19 নম্বর, নিচের কোনটি জন্ম শব্দের সমার্থক শব্দ? তো এখানে জন্ম শব্দের সমার্থক শব্দ হবে কলেবর ধারণ, খ নাম্বার। পরে কোশ্চেন, সালঙ্করা শব্দটির বিপরীতার্থক শব্দ কি হবে?
বিপরীতার্থক শব্দ কি হবে? তো এটি শব্দ বিপরীতার্থক শব্দ হয়ে যাবে শশালঙ্কার। খ নাম্বার। 21 নম্বর কোশ্চেন, যে সকল ধাতু স্বয়ংসিদ্ধ যাদের বিশ্লেষণ করা যায় না তাদের ড্যাশ ধাতু বলে। যাদের বিশ্লেষণ করা যায় না তাদেরকে বলা হয় সিদ্ধ ধাতু। 22 নম্বর কোশ্চেন, রথকে দেখা ইকুয়াল রথ দেখা, এটি কি ধরনের সমাস? তো এটি হয়ে যাবে তৎপুরুষ সমাস। 23 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভুল? তো এখানে ভুল হবে সত্য অধিকার, এটি ভুল হয়ে যাবে। দেখো, মন, মন বলতে ওজন বিশেষ, যোগ্য উপযুক্ত, মন হৃদয়, কিন্তু সত্য অধিকার এটি ভুল হয়ে যাবে, এটির সাথে কোনো মিল নেই। তারপরে আছে দেখো 24 নম্বর কোশ্চেন, একটি সংখ্যাবাচক শব্দ হলো। সংখ্যাবাচক শব্দ এখানে কি হয়ে যাবে? দেখো, প্রথম, একাদশ, 25, এখানে 5, তো সংখ্যাবাচক শব্দ ঘ নাম্বার অপশন। 25 নম্বর কোশ্চেন, প্রশাসন সচেতন নয়, রেখাঙ্কিত পদের কারক কি হবে? তো এখানে রেখাঙ্কিত পদ প্রশাসন, এটি কি কারক? তো এটি হয়ে যাবে কর্তৃকারক। কে সচেতন নয়? তো প্রশাসন, কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক। 26 নম্বর কোশ্চেন, স্থান, কাল বা বিষয়ের আধারে ক্রিয়া সম্পন্ন হলে ক্রিয়ার সেই আধারকে ড্যাশ কারক বলে। তো এটিকে বলা হয় অধিকরণ কারক। তোমরা জানো স্থান, কাল বা বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। তারপরে দেখো 27 নম্বর, নিচের কোন বানানটি ভুল? তো এখানে ভুল বানান কি হবে তোমরা দেখে বলো। এখানে ভুল বানাম হয়ে যাবে কচিত, ঘ নাম্বার। দেখো, এখানে কচিত বলে কিন্তু কোনো কথা হয় না, উচিত হয়, যৌতুক হয়, মুখস্থ হয়, কিন্তু কচিত হয় না, তাই এখানে ঘ নাম্বার অপশনটি ভুল। পরে কোশ্চেন দেখো 28 নাম্বার, অনুকরণের ইচ্ছা বহুপদটির এক কথায় প্রকাশ কি হবে? তো এটির এক কথায় প্রকাশ হয়ে যাবে অনুচিকির্যা, ক নাম্বার। 29 নম্বর কোশ্চেন, দ্বীপ শব্দটির পদান্তর হলো। দ্বীপ শব্দটির পদান্তর হয়ে যাবে দীপ্ত, ঘ নাম্বার। লাস্ট কোশ্চেন দেখো 30 নাম্বার, যার কিছু নাই বহুপদটির একপদীকরণ হলো। তো এটি হয়ে যাবে অকিঞ্চন, গ নাম্বার। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই।